হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এলাম 36 হাই স্পিড সিলিং ফ্যান কয়েল ওয়াইন্ডিং নিয়ে। আমরা নিয়ে নিয়েছি 34-35 ওয়্যার গেজ, আর এখানে নিয়েছি 36 ইঞ্চি হাই স্পিড সিলিং ফ্যান কয়েল ওয়াইন্ডিং করা। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হয় আর এর ডেটাটা কি আছে। সঠিক ডেটাটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি কপার তার 34-35 নম্বর তার নিয়ে নিয়েছি, আর এখানে স্টার্টিং যে কয়েলগুলো চালিয়েছি এখানে দিয়েছি 35 নম্বর তার 480 আর 460 টান দিয়ে আমি কয়েল বাইন্ডিং করছি। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি কয়েল বাইন্ডিং করছি, কিভাবে কয়েল বাইন্ডিং করছি, কিভাবে সেটিং করছি, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমত আমি এখানে নিয়ে নিলাম খালি কোডটা নিয়ে নিয়েছি। এখানে 14-28 আমি পেপার নিয়ে নিয়েছি। 14-28 পেপার ভরে নেব। পেপারটা ভরবো কী করে, এইভাবে উল্টো দিক থেকে ফোল্ড করব, করে এইভাবে পুশ করে দেব। এইভাবে উল্টো দিকে ফোল্ড করব, পুশ করে দেব। হ্যাঁ, পাত্তি পেপার ভরার সময় অবশ্যই দেখে নেব পাত্তিটাকে চড় আছে কিনা। চড় থাকলে সোজা করে দেব পাত্তিটা। চলো, পেপার ভরা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমরা মেশিনে সেট করব। মেশিনে আমি এখানে স্টার্টিং ডাইসটা লাগিয়ে দিয়েছি। সেটিংটা ঠিকঠাকভাবে এখান থেকে দেখে নেবে। আচ্ছা, মেশিনে টানটা ঠিকঠাক রাখবে। এখানে আমি 440 করে দিয়েছি, আর ওপরে এটা রিডিংটা পুরো 0 করা আছে। এখানে 440 টান করে দিয়েছি। আর আমি এখানে 35 নম্বর ওয়্যার গেজ লাগিয়ে দিয়েছি। এবার এই যে ডাইরেকশন তারটা, এটা দেখে নেব ঠিকঠাক টান আছে কিনা। ঠিকঠাক টান দেখে নিতে হবে অবশ্যই। মেশিনে বসানোর সময় অবশ্যই দেখে নিতে হবে। আর এই ডাইরেকশনের তারটা অবশ্যই হাত দিয়ে ধরে নেবে। এই যখনই থামবে তখনই এই যে ডাইরেকশনের তারটা অবশ্যই এইভাবে ধরে নেবে, নিয়ে মেশিনটাকে কয়েলটাকে চেঞ্জ করে দেবে। অবশ্যই চেঞ্জ করে দেবে। ফের আবার এইভাবে 1-2 টান ফলস ঘুরিয়ে দেবে, দিয়ে আবার এই সেকেন্ড বাটনটা টিপে দেবো। এখানে মেশিনে রিডিং উঠবে। এখানে 440 দিয়েছি, এখানে 480 আসবে। আর কয়েলটার গেটআপটা দেখো কত সুন্দরভাবে টান কয়েল হচ্ছে। খুব সুন্দর কয়েল হচ্ছে। সেটিংটা ঠিকঠাক রাখতে পারলে কয়েল সুন্দরভাবে হবে। আর মেশিনের রিডিংটা দেখছো, এই এখানে 440 দিয়েছি, 480 আসছে। 480 আসছে, 481 আসতে পারে, 82 আসতে পারে। 1-2 টান ফলস এলেও কোনো সমস্যা নেই। চলো আবার টিপে দেবো। তাহলে এর ডেটাটা আমি কি ব্যবহার করলাম। স্টার্টিং কয়েলে 35 নম্বর ওয়্যার গেজ 480, আর রানিং কয়েলে আমরা দেব 34 নম্বর তারে 460। এই ডেটাটা ব্যবহার করে দেখো, ঝড়ের গতি দিয়ে ফ্যান ঘুরবে। তাহলে কিভাবে আমরা কয়েল করছি সম্পূর্ণ ভালোভাবে দেখে নিচ্ছি। এরকম সুন্দর সুন্দর কয়েল অনেকে করে, চেন হয়ে যায়, উপরে উঠে যায়। সেটিং না করতে পারলে তখন কিন্তু পাতির ওপরে তার উঠে যাবে। সেটিং ঠিকঠাক করতে হবে। চলো এখন ফটাফট কয়েলগুলো চালিয়ে নিই। নিয়ে চলে এসেছি। এখন আমরা এটা কি করব, চিপ করে নেব। চিপ করার জন্য আমি প্রতিবারে যেটা বলে থাকি, 1-2 টান ফলস ঘুরিয়ে নেব। চিপ করার জন্য এইভাবে
চিপগুলো কানেক্টার দিয়ে একটু ক্লিয়ার করে নেব, নিয়ে চিপ করে নেব। চলো চিপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টেপ বেঁধে নেব। টেপ বাঁধার জন্য আমরা এখানে নিয়ে নেব এইভাবে, টেপটাকে মাপ দিয়ে নেব, 1 পার্ট, এই 2 পার্ট নিয়ে নেব। এটা রিলার উপরে রেখে দেবো। রিলার উপরে রেখে যে কোনো একটা সাইড দিয়ে শুরু করব। এইভাবে সুন্দর করে প্রতি কয়েলে 2 বার করে টেপ ঘোরাবো। ছত্রিশ হাই স্পিড, একদম এটা হেভি ডিউটির ডেটা দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। ঝড়ের গতি দিয়ে ফ্যান ঘুরবে। 35 নম্বর ওয়্যার গেজ 480, 34 নম্বর ওয়্যার গেজ 460। খুব সুন্দর ডেটা। এই ডেটাটা একবার ব্যবহার করে দেখো, যদি খারাপ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ভাই। যখন এই টেপ বাঁধা হয়ে যাবে দুদিকে, তখন আমরা কি করব, রিলারটাকে সাইড করে রেখে দেবো। এই যে এইভাবে আমরা গ্যাপগুলো সুন্দর করে একটু বাড়িয়ে নেব, নাহলে এখানে 36-এর লেন্থ কিন্তু রানিং স্টার্টিং সবসময় কাছাকাছি। এটা যদি আমি না যে এরকম গ্যাপ বাড়াই, তাহলে কিন্তু আমাদের পেপার ভরতে কিংবা যখন আমরা রানিং কয়েলটা চালাবো তখন কিন্তু তার বাইরে চলে আসবে। এই জন্য করে এইটাকে সেভ করা হবে। এখানে আমি 14-28 নিয়ে নিচ্ছি। 14-28 আমার এখানে লাগবে কিন্তু 14-24। তা 14-24 তো আমার কাছে নেই, তাহলে আমি কি করব, এইভাবে আন্দাজ করে কেটে নেব। তাহলে এটা আমার 14-24 হয়ে যাবে। এইভাবে পেপারগুলো কেটে নেব। এইভাবে ফাটাফাট পেপারগুলো কেটে নেব। এটা আন্দাজে, এটা যে প্রতিবারে মাপতে হবে এমন কোনো ব্যাপার না। এইভাবে চলো পেপার ভরা কম আমরা নিয়ে নেব রানিং কয়েলের ডাইস। রানিং কয়েলের ডাইস নিয়ে নিলাম। এখন দেখে নেব যে ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক আছে বলতে কি, যখন আমরা নর্মাল কয়েল চালাই তখন কিন্তু এরকম টাইট রাখি, হালকা লুজ রাখি। আর 36 ক্ষেত্রে কিন্তু অনেকটা লুজ রাখতে হবে, নাহলে কিন্তু ডবল টেপ টানা যাবে না। চলো আমরা এখন 34 নম্বর তা নিয়ে নিলাম। 34 নম্বর মেশিনে এখন 34 নম্বর ওয়্যার গেজ লাগিয়ে দেব। মেশিনে আমি সেট করে দিয়েছি। তারটাকে টেনে দেখে নেব টাইটটা ঠিক আছে কি না। এখন কি করব, এটাকে 440 আছে, মাইনাস করে দেব, 20 টান মাইনাস করে দেব। $420 করে দিলাম। এখন এবার ডাইরেকশানটা একটু টেনে কয়েলটা কিন্তু সুন্দরভাবে এখানে বসে যাচ্ছে। এই যে আমাদের এত সুন্দরভাবে কয়েল হচ্ছে, একটাও তার কিন্তু আমাদের পাতির উপরে উঠছে না। তাহলে কি করতে হবে, আমাদের এই যে সেটিং বরাবরটা এটা কিন্তু ঠিক রাখতে হবে। এই যে গ্যাপটা যদি ঠিকঠাক রাখো,
তাহলে কয়েলে এত সুন্দরভাবে আসবে। আর এই যে টেনশানের তারটা কিন্তু সুন্দরভাবে রাখতে হবে, রাখলে কয়েল খুব সুন্দরভাবে হবে। টেনশানের তারটা লিমিট রাখতে হবে যে যাতে না খুব টান হয় বা খুব লুজ না হয়। খুব লুজ হলে কি হবে, কয়েলটাকে উঠে যাবে উপরের দিকে। এখানে দেখতে পাচ্ছ 459 এসছে। এক টানের কোনো ব্যাপার না, 1-2 টান হেরফের হতেই পারে। চলো এখন সেকেন্ড বাটনটা, একবার ফার্স্ট কয়েল, একবার সেকেন্ড কয়েল, একবার ফার্স্ট কয়েল, একবার সেকেন্ড কয়েল। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। কয়েলটা দেখো কোনো জায়গায় কোনো হয়নি, জড়িয়ে যায়নি, কয়েলটা চেন হয়নি, এরকম সুন্দর কয়েল হয়ে যাবে। চলো কয়েলটাকে এখন রেডি করছি, কীভাবে রেডি করছি সম্পূর্ণ দেখতে। আবার এইভাবে ঘুরিয়ে নেব, এখানে এক পাক ফার্স্ট কয়েলের তারটা একটু লেন্থি রাখা হয়, 2-1 পাক ঘুরিয়ে নেব। দেখতে হবে কিছু কিছু আছে যে চিপটা অনেকটা বড় লাগে, চিপটা বড় লাগলে আবার পেপার আমরা যখন টেপ করব তখন কি হয়, চিপটাকে ব্যান্ড হয়ে যায়। সেই জন্য ব্যান্ড না হয় পরিমাপ মতো চিপ দিতে হবে। যে এখানে আমার লাগবে, এটা 14 mm পাত্তি আছে, 14 mm পাত্তি, 14 mm চিপ দিতে হবে। দেখা যাচ্ছে 14 mm চিপ অনেক সময় লং হয়, তখন কি করতে হবে, আমার 13 mm চিপ দিতে হবে। এই যে চিপটা দেখতে হবে দুটো সাইডে না কোনো গ্যাপ থাকে। এর ডেটাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এর ডেটাটা তো আমি বারবার বলেই দিয়েছি, 480, 460, 34-35 ওয়্যার গেজ। এক নম্বর টিউবটা দিয়ে দেবো। এবার অনেকে কি করে যে আমরা ধরো এটা ফ্যানটাকে যে কয়েলটা জ্বলে গেছে বলে রিপেয়ার, এটা ধরো রিপেয়ার করা বলা হয়। অনেকে কি করে এই যে ডবল টেপ রানিং কয়েলে এটা অনেকে বাঁধে না, এই অবস্থায় লুপ করে ভার্নিশ করে দেয় না। এরকম করবে না, তাহলে কিন্তু কয়েলে লংজিভিটি অনেক কমে যায়। ডবল টেপ করে দেখবে তার লংজিভিটি অনেক বেড়ে যায়। কিন্তু এবার ইলেকট্রিক জিনিস বলা যায় না, টিকলে অনেক দিন টিকবে, না টিকলে খুব তাড়াতাড়ি। তবে মূলত এরকমের থেকে ডবল টেপে লাস্টিং করে অনেক বেশি। এইভাবে আবার 2 পাক নেব, 2 পাক নিয়ে এই 2 কয়েল এক্সট্রা নিয়ে নেব, 2 পাক নিয়ে 2 কয়েল এক্সট্রা নিয়ে নেব। আর কয়েলটা আমি যেরকমভাবে চাকি নিলাম, এইভাবে যখন চাগাবে লিমিট রেখে চাগাবে, এমন চাগালে যে চাগানোর ফলে কয়েলটাকে কেটে যাচ্ছে, বা আমি যখন কানেক্টারটা ঢুকাচ্ছি তখন কোথা দিচ্ছি আমি নিজেই জানি না। কাজ করার সময় সতর্ক সাবধানে সবসময় কাজ করার চেষ্টা করবে, তাহলে খাটনি কম হবে। কারণ বাই চান্স একটা তার কেটে গেলে তাহলে বিশেষ করে এই 36 কয়েলগুলো খাটনি প্রচুর হয়ে যাবে। সেই জন্য করে বলছি ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করবে। এই যে টেপ মারছি আমি, অনেকে ভাবে
টেপ কী করে বাঁধে আমি দেখাই। যে অনেকে আমি কী করছি, এইভাবে আঙুলের আমার ক্যাপাসিটি আমি একবারে ফেলে দিচ্ছি, আর অনেকে এইভাবে দিয়ে এটা ধরবে না, এই টেনে এরকমভাবে বসাবে, মানে একটা কাজ নিয়ে যেখানে আমার 2 মিনিটে কাজ হয়ে যাবে সেখানে 5 মিনিট সময় নষ্ট করবে। তাহলে এই যে আঙুলটা রয়েছে আমার কী জন্য রয়েছে, বাঁ হাতের আঙুলটা এ সমাধান করবে, ডান হাতের আঙুলটা এ হচ্ছে গিয়ে টানবে তারটা, সরি তারটা না, টেপটাকে টানবে, টেপটাকে টানবে আর এ সমাধান করবে, বাঁ হাতের আঙুলগুলো সমাধান করবে। তাহলে এই যে টেপটা বাঁধলাম, আমার দেখতে পাচ্ছ কোনো জায়গায় ভুল আছে, ভুল থাকলে অবশ্যই বলবে। সেমভাবে আমরা পিছনেও টেপ বেঁধে নেব। তোমাদেরকে আরেকটা বলি, এই যে হাতুড়ি না, এটা কাঠের একটা বান, এরকমভাবে আস্তে আস্তে করে সেভ করে নেবে, কেননা এটা যে আমি চাগিয়েছি এটা কিন্তু রোটারে ফাউল করতে পারে, বা বডির যেগুলো তোমার হচ্ছে 7.5-এর বডি বা 7-এর বডি, সেগুলোতে টাচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কয়েলটাকে অবশ্যই সেভ করে নেবে। আর যার কাছে এরকম ঝালাই স্পট থাকবে, যদি তৈরি করতে পারো ভালো, আর না হলে এগুলো কী করবে, হালকা একটু ছেঁচে নেবে বা পুড়িয়ে দিয়ে জড়িয়ে রাং ঝালাই করে নেবে। রাং তাঁতাল সব জায়গায় পাওয়া যায় কিনতে। এই স্পট লাইন না তৈরি করতে পারো, রাং ঝালাই করার চেষ্টা করবে। আর পেপারের এই যে লুপের তলায় অবশ্যই এরকম একটু পেপার দেওয়ার চেষ্টা করবে, ফিল্ম পেপারগুলো, যেগুলো আমাদের অনেক কেটে বাদ চলে যায়, বা কিংবা একটু কেটে দিয়ে দিলে কী হয়, ডাইরেক্ট যে হিটটা পায় সেই হিটটা অনেক সময় পাবে না। মানে আমি যে পদ্ধতিতে কাজ করছি এরকমভাবে করলে যেটা সম্ভাবনা অনেক কম থাকে, যে এখানে কি হয়, কয়েলটা হিট হলে লুপটাকে আগে বাস্ট করে বা শর্ট সার্কিট হয়, সেটা সম্ভাবনা অনেক কম থাকে। যারা যারা এখনও লাইক করেন প্লিজ লাইক করে দেবে। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে।